দূরে ওই অযোধ্যা পাহাড়ের হাতছানি। বসন্ত জাগ্রত দ্বার। পুরুলিয়া সেজেছে পলাশ ফুলে, পলাশে রাঙা পুরুলিয়া। বসন্তের আগমনে সকলের মতো পলাশ দেখতে আমরাও ব্যতিক্রমী রইলাম। অফিসের 5 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রাঙা মাটির দেশে। অনিশ্চয়তায় ভরা আমাদের এই ট্যুরটা সহজ ছিল না, কারণ 5 জন 5টা জেলার। বুঝতেই পারছো। আজকের গল্পে তোমাদের জন্য থাকলো অফবিট পুরুলিয়া 2 রাত্রি 3 দিনের একটা র অ্যাডভেঞ্চার। প্রকৃতির একদম কাছাকাছি, অকৃত্রিম এবং চ্যালেঞ্জিং, যেখানে কোনো আধুনিক বিলাসিতা নেই। আছে 5000 বছর আগের আদিম মানুষের বসতির চিহ্ন। মানুষের তৈরি আরামদায়ক ব্যবস্থার বাইরে গিয়ে প্রকৃতির আসল রূপ অনুভব করেছি আমরা, যা সাধারণ পর্যটন থেকে ভিন্ন এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য চরম রোমাঞ্চকর, ঝুঁকিপূর্ণ ও উত্তেজনায় ভরা একটা সিরিজ হতে চলেছে। দিনের শেষে খোঁজ দেব শান্ত নিরিবিলি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অজানা ড্যামের। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো দেরি না করে গল্পটা প্রথম থেকে শুরু করি। আসছে রাইড শুরু হয়ে গেছে অনেক দিন বাদে আবার রাইড। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, পলাশের টানে পুরুলিয়া, অ্যাপ্রক্স 230 কিলোমিটার। গুগল বলছে মোটামুটি ওই 6 ঘন্টা। ও ভোরের আলো ফুটতে এখনও অনেক দেরি। আমরা মোট যাচ্ছি আজকে 5 জন, সবাই অফিস কলিগ। ফার্স্ট আমি এখান থেকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা। আমার পেছনে ফিলিয়ান, আগের দিনই এসেছিলো, আমার বাড়িতে এসে রয়ে গেছিলো। আর আছে একজন উত্তরপাড়া, একজন আছে মেদিনীপুর, একজন আছে কাটোয়া। এখন আমরা যাচ্ছি মেদিনীপুর থেকে এক দাদাকে নেব, মানিকদাকে। 3 জনের রাইড ওখান থেকে কন্টিনিউ করব। 2 জন ওদিক থেকে আসবে, মানে দুর্গাপুর রোড হয়ে আসবে। তো সবাই দেখা হবে মোটামুটি বান্দোয়ানের কাছাকাছি। চিরপরিচিত সেই কলাঘাট ব্রিজ, যেটা প্রত্যেক রাইডেই তোমাদের দেখিয়ে থাকি। এদিকটা পুরো কুয়াশায় ভর্তি, সেই জন্য কিছুই দেখা যাচ্ছে না এখন। ক্যামেরার অ্যাঙ্গেল একটু চেঞ্জ হতে পারে, কারণ হেলমেটটা আমি চেঞ্জ করেছি। ঘাড়ে কাল থেকেই ব্যথা। তো আমরা আজকে যে রুটটা ফলো করব ভেবে আছি যে এখান থেকে সোজা খড়গপুর থেকে ঝেরুয়া হয়ে বেলপাহাড়ি ঝিলমিল জঙ্গল হয়ে বান্দোয়ান হয়ে আমরা বলরামপুর ঢুকবো। এই রাইডের মোট 3টে বাইক যাচ্ছে। আমার পেছনে আছে সুমন পিলিয়ানে, সামনে মানিকদা একটা বাইক নিয়ে যাবে। ওদিক দিয়ে প্রদীপ আসবে বর্ধমান পর্যন্ত, বর্ধমান থেকে টুডুদা স্কুটিতে উঠবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 5 জন আমরা যাচ্ছি আজকে অযোধ্যা পাহাড়। তো 5 জনের 5 জন আলাদা আলাদা ডিস্ট্রিক্ট। হাওড়া, সাউথ 24 পরগনা, একটা আছে ঝাড়গ্রাম, একটা আছে বর্ধমান, একটা আছে পুরুলিয়া। একটা মজার ব্যাপার না? তো চারিদিক কুয়াশাচ্ছন্ন, দেখো পুরো মাঠ, সবুজ মাঠ, আর 2 দিকে সবুজ মাঠ, পুরো কুয়াশায় ভর্তি। এত মশা, পুরো আমার ভাইজার ভর্তি হয়ে গেছে। যাই হোক, ভোরবেলা ঘুম থেকে উঠে রাইডে বেরোনো একটু কষ্ট হলেও, কারণ আগের রাত তো ঘুম হয় না, যেদিকে রাইড হয় তার আগের রাত ঘুম হয় না। ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু সেই শুতে 12:30 বেজে গেল। তো যত যেরকমই কষ্ট হোক না কেন, এই সকালবেলা রাইডে যখন বেরোই, তো ভাই এটা একটা অন্যই ফিলিং। এটা যারা রাইড করে তারাই বুঝবে, সবাইকে বোঝাতে পারবো না। তো টাইম হচ্ছে 5:54, ডেবরা টোল ক্রস করলাম। খড়গপুর ঢোকার আগে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, অসাধারণ। পুরো চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে পুরো চারিদিক, যত দূর চোখ যাচ্ছে পুরো সবুজ। তো এই যে এটা খড়গপুর চৌরঙ্গি, আর আমরা যাচ্ছি মেদিনীপুরের দিকে। যেটা বলছিলাম, পুরো দেখো ভাইজারে পুরো ভর্তি হয়ে গেছে। 6:15 আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এই যে চৌরঙ্গি থেকে 2 কিলোমিটার। উনি বাবু এখনও বেরোচ্ছে, এই এখনও বাইক ঝাড়ছে। আমরা 6:15 এসে দাঁড়িয়েছি, 6টা এখন 47।
এখনো বাইক মুছছে, ওই যে আসছে দেখো। আধা ঘন্টা আমাদের লেট করিয়ে আসছে এই মাত্র, ঠিক আছে? এই যে আধা ঘন্টা লেট করিয়ে এই মাত্র এসে বলছে আমার বাড়িতে তুমি চালাও। বন্ধুরা আধা ঘন্টা, এই যে মানিকদার জন্য, এটা মানিকদার জন্য আধা ঘন্টা লেট করেছি, করে এখন বলছে তুমি আমার বাড়িতে আসো, খেয়ে যাও, এই সেই। আরে যাবো কখন তাহলে? মানিকদার রুম থেকে 6:52 ছাড়লাম। তো শহর মেদিনীপুরের ভেতর থেকে এই রাস্তা সোজা চলে গেছে ধেরুয়া হয়ে শিলদা, ডান দিকেই মেদিনীপুর স্টেশন। বাহ, একে তো বাইকে 3 জন উঠেছে, তার উপর কোনো হেলমেট নেই একজনেরও মাথায়। সোজা যাব এখান থেকে সোজা শিলদায় আমরা টিফিন করব। ওখানে হাতি করিডোর, এখান দিয়ে হাতি পারাপার হয়। এই যে হাতি পারাপারের রাস্তা। জায়গাটা দেখো কি সুন্দর, সামনে একটা টিলা পাহাড় টাইপের। এই জায়গাটা ঠিক ওই মেদিনীপুরটা ছেড়ে এসেই ধেরুয়ার আগে ডান দিকে পড়বে আমাদের। কত সুন্দর না এই জায়গাটা, অসাধারণ জায়গা, খুব সুন্দর লাগলো। দাঁড়ালাম, ওই জন্য দাঁড়িয়ে ঢুকলাম এখানটা। পিকনিক হয়, ভালো পিকনিক স্পট এটা। তো যেতে যেতে এইরকম জায়গা দাঁড়াবো, এই যে পিকনিক করে গেছে এখানে। যেতে যেতে এরকম ভালো জায়গা পাবো, দাঁড়াবো। সুন্দর বেশ জায়গাটা, ভালো লাগলো। বসন্ত যে এসেছে তার মানে প্রমাণ এটাই। এর রঙগুলো দেখো, পুরো পাতাগুলো ঝরে গেছে, পুরানো পাতা সব নতুন পাতা বেরিয়ে গেছে। এই যে এলিফ্যান্ট করিডোর, এখান থেকেও হাতি আছে, এখানে হাতি পারাপার হয়, সেজন্য এটা পুরোটাই এলিফ্যান্ট করিডোর। কোনো মুহূর্তে এখান থেকে হাতি পারাপার করতে পারে। দুদিকে সবুজ গালিচা, মাঝখান দিয়ে এরকম পিচের রাস্তা। চলো ভাই, বেলপাহাড়ি বাজার, এটা বেলপাহাড়ি জঙ্গল শুরু এখান থেকে। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, গো স্লো। আর এই গাছগুলো, এইগুলো তো শাল, এই যে বড় পাতাগুলো শাল, তাই তো? এই বড় পাতাগুলো শাল, হ্যাঁ। এলিফ্যান্ট ক্রসিং জোন এইখান থেকে পাস হয়। এই গাছগুলো কি কি তৈরি হয়? ও ঝাঁটা তৈরি করে। ঝিলিমিলি 15, মানবাজার 48, পুরুলিয়া 89। জঙ্গল এখন পরিষ্কার, তো নিচেটাও পরিষ্কার, তাই জন্য বোঝা যাচ্ছে। এই যে আগুন টাগুন লাগিয়ে দিয়ে যা করে দিয়েছে, পুরো জঙ্গলে 12টা বাজিয়ে দিয়েছে। প্রত্যেক জঙ্গলে দেখছি আগুন লাগিয়ে দিয়েছে। কে? আমাদের একটা নতুন স্পট, লালজল গুহা। এই যে পলাশ, ফার্স্ট দর্শন, ফার্স্ট। বসন্তের টাইম, এই সময় পাতা তো ঝরবেই। পর্ণমোচী উদ্ভিদ এগুলো, পাতা এগুলো সব ঝরে গেছে। নিচে হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে, তার জন্য পুরো জঙ্গল পুরো জ্বলে গেছে। এই যে লালজল গুহায় যেতে গিয়ে এইরকম একটা রাস্তা কাটা অবস্থা। এটা দিয়ে এখন বাইক যাবে কিনা সেটা দিয়েই পরীক্ষা চলছে। আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা তো আমরা করছি। যাক, পার হয়ে গেছে। বাইক আমরা ওখানে পার্ক করে দিয়ে এসেছি। আর এই যে উপর পর্যন্ত উঠতে হবে বলছে লোকাল লোক। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায় অবস্থিত লালজল গুহা রহস্যময় প্রাগৈতিহাসিক স্থান। আসো আসো। পাহাড়ের মাঝে গুহার নিচে একটি দুর্গা মন্দির আছে। এখানে স্থানীয়রা নিয়মিত পূজা করেন। প্রায় 200 মিটার উঁচু কালো পাথরের এই পাহাড়ে লাল মাটি ও জলের রঙের কারণে স্থানটির নাম লালজল।
যারা ছোটোখাটো ট্রেকিং করতে চাও বা শান্ত নিরিবিলি স্থানে দুদণ্ড সময় কাটাতে চাও তাদের জন্য অসম্ভব একটা সুন্দর জায়গা এটি। প্রায় 5000 বছর পুরানো এই গুহা আদিম মানুষের বসতি ছিল। তো এটাই, আর ওঠার জায়গা নেই, আর গুহা হচ্ছে ওইটা। ইয়া 360 ভিউ। ঠিক জায়গাটা এইরকম, এই যে এইরকম পাথরগুলো পুরো একটার ওপর একটা কেউ যেন মনে হচ্ছে সাজিয়ে দিয়ে গেছে। একটার ওপর একটা পাথর কি সুন্দরভাবে রাখা হয়, কেউ যেন মনে হচ্ছে একটার ওপর একটা সাজিয়ে দিয়েছে। না দেখো, পুরো একটার ওপর একটা সাজিয়ে সাজিয়ে মনে হচ্ছে পাহাড়টা তৈরি করেছে। চলো এবার নিচের দিকে নামি, ওরা অনেকটা নেমে গেছে। ভালোই লাগলো আমাদের ট্রেকিং করে উঠলাম। টাইম হয়ে গেছে এখন 11:14। আমরা জাস্ট লালজল গুহা পাহাড় থেকে নামলাম, নেমে বেরোচ্ছি। তো আমাদের এখানে ঢোকার কোনো প্ল্যান ছিল না, তো যেহেতু রাস্তা থেকে 2 কিলোমিটার ভেতরে, সেই জন্য ঢুকবো। মেন কারণ হচ্ছে আমাদের যে দুজন পার্টনার ওই দিক থেকে আসছে, মানে বর্ধমান হয়ে, তারা এখন অনেক দূরে আছে, সেই জন্য আমরা এদিকে ঢুকে এটা দেখে নিলাম। যারা কাকড়াঝোর যেতে চাইছো, এই ময়ূর ঝর্ণা, কাকড়াঝোর সব এই মোড় থেকে বাঁদিক, মানে এটা পুরুলিয়া সোজা চলে গেছে, আর বাঁদিকে এটা চাকাডোবা মোড়, চাকাডোবা মোড় থেকে এই বাঁদিক, এখান থেকে যেতে হবে। এই যে ঝিলেমিলে চলে এলাম আমরা। অসাধারণ সুন্দর জঙ্গল। এই যে বান্দান মোড়, এটা সোজা দুয়ারসিনি চলে গেছে, দুয়ারসিনি হয়ে গালুডি এইদিকে বাঁ দিকেরটা, ডান দিকেরটা চলে গেছে মানবাজার সম্ভবত, আর এটা চলে গেছে পুরুলিয়া। পুরো পলাশের বাগান কিন্তু ফাঁকা, একটা গাছেই এই যে পলাশের রাঙা রং রাঙিয়ে আছে, বাদবাকি পুরো গাছ পলাশের পুরো ফাঁকা। এখানটা পুরো পলাশ বাগান, পুরো ফাঁকা। বান্দন থেকে বড়বাজারের মধ্যে কিছুটা আমাদের ঝাড়খণ্ড পড়বে, তো এই যে এটাই চেকপোস্ট। এই যে এখান থেকে ঝাড়খণ্ড শুরু। 754 টাকা 7.69। আর কি চাই, পাশের রাজ্য ঝাড়খণ্ড এত এগিয়ে, আর আমরা ভাই 106 টাকা এখন তেল কিনে মরছি, আর এরা এখন 98 টাকা লিটার তেল দিচ্ছে। বাজার আর 4 কিলোমিটার। তো আসছে ওদিক দিয়ে আমাদের প্রদীপ আর টুডুদা। বড় বাজার, আর এই দিকটা হচ্ছে বলরামপুর। আর এই যে লেট ফাইন দেবে এরা লাস্ট ঢুকেছে, এরা লেট ফাইন দেবে। এই যে ঢুকছে, এই যে ঢুকছে, এখনো পর্যন্ত 1:08-এ ঢুকেছে, এরা লেট ফাইনটা দেবে। এই যে লেট ফাইন দেবে দুজনে মিলে, ঠিক আছে। আরে গোপালদা, মানে এটা রাইডিং এর দেশ একটা দুর্গাপুর থেকে যেতে পানাগড়, মানে নাই নাই করে ধরে নাও, আরো পানাগড় থেকে আগে থেকে জিজ্ঞাসা করেছিল। আমি তো জানি যে দুর্গাপুর থেকে ওইটা দিয়ে মারবো। তা তো ও তো আগে থেকেই বলে রেখেছিল দুর্গাপুরে আমি থাকবো। তা তুমি দুর্গাপুর ক্রস করে কেন পানাগড় গেলে? বর্ধমান দুটো রাস্তা, এই সরি বর্ধমান দুটো রাস্তা বেরোচ্ছে। তো তুমি নিচেরটা নেবে তো? এটাকে দেখে শুনে আমি টপকেছি। আরে এখানে তো ভাবলাম দোকান ফোকান আছে, কিছু দোকানের নাম দেখালে দিব। খাবে না, খিদে পেয়েছে? ঠিক আছে, কি খাবে না, ভাত খাবো। বহরমপুর মোড়ে যেয়ে খাবে? বহরমপুর মোড়ে আরেকটা ধাবা আছে সামনে। ব্যাস, টুকুদার দায়িত্ব এখন আমাদের, কোনো দায়িত্ব নেই, চিন্তা নেই, চলো কোনো দায়িত্ব নেই। টাইম হচ্ছে 1:17। আমরা এখানে প্রায় আধ ঘন্টা হোল্ড করেছিলাম, কারণ এই যে আমাদের 2 মহারথী এলো, এরা এসেছে উত্তরপাড়ার, একজন কাটোয়া থেকে। রাস্তাটা দেখো, সিরিজ গাছ, পুরো সুন্দর সবুজ, পুরো বসন্তের কচি পাতা ছেড়েছে, আর একদম পুরো মনে হচ্ছে গুহা হয়ে গেছে। বলরামপুর মোড়ে আমরা লাঞ্চ করে নিলাম। হাইওয়ের পাশেই হোটেল, খাবার বেশ ভালো। आपका घर कहाँ किधर है? हाँ, वो 2 तल्ला वाला।
वो मेरा बिल्डिंग है। अच्छा, तो आप साइकिल से कहाँ जा रहे हो? साइकिल से ऐसे घूमने। ऐसे ही घूमने? हाँ। हाँ, आप कहाँ जा रहे हो? हम तो पहाड़ में जाएंगे। कहाँ? हाँ, काना पर। काना पहाड़। तुम लोग गया था ना पिकनिक में? हाँ। है? देखे थे आपको। आप अभी ब्लॉगिंग कर रहे हैं? हाँ 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 हाँ, आप भी आ रहे हो मेरे कैमरा में? मैं वीडियो डाल दूंगा आपका, ठीक है? हाँ, मैं डाल दूंगा आपका ভিডিও। প্রদীপ মিষ্টি নিয়েছে। আমরা তো আজ হোটেলে কোনো হোটেল বা রিসর্টে থাকছি না, এই টুরুদা বাড়িতে গিয়ে থাকবো, সেই জন্য মিষ্টি নিয়ে নিয়েছে। আমরা বাজার থেকে প্রয়োজনীয় সব জিনিস কিনে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এই যে সামনে টুরুদা নিয়ে যাচ্ছে, টুরুদার বাড়িতে 5 জন, 3টে বাইকে। পুরো পুরো গাছ আছে পলাশ গাছ, কিন্তু ফুল নেই। এই যে পলাশ, সব পলাশ গাছ, এইগুলো সব পলাশ গাছ, কিন্তু ফুল নেই। ফুলের এবারে অভাব। এই যে এইগুলো পলাশ গাছ, চারিদিকে পলাশ, কিন্তু ফুল নেই। এই যে সামনে পাহাড় এবার দেখা যাচ্ছে কি ক্যামেরায়? কানা। আজ আমরা যেখানে থাকবো সেটা কানা পাহাড়ের পাশেই বেড়সা গ্রামে। পাহাড় জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম, ছবির মতো সুন্দর। আমি তো যাবই না এখন। ওই! আরে এখানে যদি ছবি না তুলি আর কোথায় তুলবো রে ভাই? কানা পাহাড়ে ছবি টবি তুলে নিলাম আমরা। ওয়াও, কি ল্যান্ডস্কেপ! দুঃখের বিষয়, এগুলো সব পলাশ গাছ, সবগুলো। এই সামনে এইদিকে পুরো পলাশ গাছ, কিন্তু এবারে পলাশ সেইভাবে ফোটেনি। চলে এসেছি আমরা ডেস্টিনেশনে। বাঁদিকে আমাদের পাহাড়কে টাটা বাই বাই এখন আপাতত জানিয়ে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি টুটুদার বাড়িতে। চলো, পুরো আম গাছের নিচে দিয়ে চুপ করে বসো। দুটো দিন রাত্রিযাপন এখানেই আমাদের। এই টুটুদাদের বাড়ির দেয়ালে কত সুন্দর আবার পেন্টিং করা ছিল, অনেক পুরানো তো উঠে গেছে। এটা মেন গেট। গ্রামের বাড়ি, তাও অনেক পুরানো দিনের, কেউ থাকে না। ঘরগুলো তাই আমরাই ঠিকঠাক করে নিচ্ছি। হ্যাঁ কেন যেতে না জুতো পরে আমি জুতো পরি সব তুই পা দিচ্ছি কেন আবার আমাকে দিল ওইটা নিয়ে নে ওদের লালটা তুই পর চল কত নম্বর পারে সব একটা করে দেবে টুটুদা। টুটুতে কি পড়েছে এটা? ট্র্যাডিশনাল গামছা। হ্যাঁ কই জল আছে? জল আছে তো। ওরে ভাই, কোথায় জল? আমরা এখন যাচ্ছি পাহাড়ের কোলে পুকুরে স্নান করতে। জমির আল ধরে পলাশ গাছের তলা দিয়ে পাহাড় দেখতে দেখতে সবাই হেঁটে চলেছি। আমরা যাচ্ছি এখন স্নান করতে।
এইরকম পাহাড়, এই সামনে পুকুর, একদম র অ্যাডভেঞ্চার। ওকে ঠেলে দাও, হ্যাঁ ঠেলে দাও, ওকে গড়ি গড়ি চলে যাচ্ছে। আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনাপাড়ি। পুকুরের ঠিক ওই পারে জঙ্গলে ময়ূরের ডাক শুনলেও দুর্ভাগ্য ময়ূরটা আমাদের চোখে পড়লো না। ওদিকে অযোধ্যার রেঞ্জ শুরু হয়েছে এই দিকটায়, আর আমরা এখানে সবার আমি আর লাস্ট এসেছি, সবার আগে হয়ে গেছি। আর এই যে ওইটাই হাত তুলে আছে, ওইটা সবার শেষে, এখনো পর্যন্ত হয়নি। আমি জানি করি পলাশ গাছ, এটা এই যে পলাশ, পুরুলিয়া এসেছি। পলাশ হয়তো কম আছে ঠিকই, কিন্তু পলাশ ফুল পেয়েছি, ফুল কিন্তু পেয়েছি। এই যে পলাশ গাছ, এই যে পাহাড় পুরো। আমরা ওদিকে স্নান করতে গেছিলাম। র অ্যাডভেঞ্চার ভাই, পুরো র অ্যাডভেঞ্চার। অযোধ্যা পাহাড়ের এরকম পাশেই এইদিকে বাড়ি। তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো কিন্তু। এই যে আমাদের ভিআইপি, তাহলে আমরা সবাই পুকুরে স্নান করে এলাম, আর ওই যে ভিআইপি, হ্যাঁ তোর আবার কি হলো? সাবমার্শালে জল, ওর জন্য কি করবি? ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম পাহাড়ি ড্যামের উদ্দেশ্যে। এটা গ্রামের রাস্তা, তাই হেলমেট নেই। এই সামনেই আমরা আছি, তাই হেলমেট নিয়ে বেরোই। কি ভিউ দেখো বস, লাখ টাকার ভিউ, কোটি টাকার ভিউ। সূর্য বাবা এই যে পাহাড়ে ডুবো ডুবো অবস্থা, আর আমরা এই যে গ্রামের রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সামনে দুজন আছে বাইক নিয়ে। মাথার চূড়াটা দেখছো? দেখো সূর্য মামা পুরো পাহাড়ের একদম চূড়ায় এসে ডুবছে, পুরো চূড়া হয়ে গেছে। দারুণ দেখেছো? এই দেখো অসাধারণ। এখানে এই যে দুই ভাই কোন জমিটা কিনবে, কোন জমিটা আর আছে, এখানে কোন জমিটা কিনবে এই নিয়ে ব্যস্ত দুই ভাই। পার্টি ওইটাই যাবো না কেন? এইটাই পার্টি, এইটাই পার্টি জ্যামটা। ও কারে এই পাহাড়টা ছবি তোলার জন্য? দাদা যেও না। এখানে আমাদের ভাই, আমাদের গাড়িগুলো রেখে একটা ছবি তুলি, ছবি তুলতে একটা ছবি তুলে দেনা ভাই আমাদের সবার। আসো, গাড়িগুলো এক জায়গায় রাখলে না দেখলে বড় দিকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাহাড়ডি জলাধারের কাছে, পাহাড়ডি ড্যাম এটা। তো এটা অযোধ্যা সার্কিটের একদম সাইডে, মানে তোমরা যারা কানাপাহাড় আসছো, কানাপাহাড় যারা এসেছো বা কানাপাহাড় আসবে, তারা কানাপাহাড়ের সাইডটায় তোমরা বেসরা বলে যে জায়গাটা আছে, ওই জায়গায় পাবে তোমরা। খুবই সুন্দর জায়গা। দেখো এই সাইড দিয়ে পুরো অযোধ্যা রেঞ্জ, পুরো এই সাইড থেকে অযোধ্যা রেঞ্জ, মাঝে এই ড্যাম, সুন্দর ভিউ। আমরা বাইক নিয়ে এটা এলাম। এখানে যারা দুপুরবেলা যদি আসো, স্নান করারও পুরো পজিশান আছে, ঘাট করা আছে। দারুণ 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 জায়গা। মানে আমরা এসেছি এখন বাজে
এখন 5:42। তো যারা একটু আগে আসতে পারবে এখান থেকে সূর্যাস্তও দেখতে পাবে। আমরা সূর্যাস্ত দেখেছি একটু দূর থেকে, আমাদের একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা নাহলে এই জায়গা থেকে পুরো সূর্যাস্ত তোমরা দেখতে পাবে। এই জায়গাটা থেকে একদম সূর্যাস্ত দেখতে পাবে তোমরা। দারুণ জায়গা, দারুণ ড্যামে পুরো পাহাড়ের যা দেখো, পাহাড়ের প্রতিচ্ছবিটা এখানে আসছে, পাহাড়ের এসেছে অসাধারণ। যারা শান্ত একটু নিরিবিলি প্রকৃতি চাও তাদের জন্য খুব ভালো জায়গা। তো তোমরা আসবে যারা, এটা কানাপাড় সাইডে পার্ডি ড্যাম। পরটা পার্ডি ড্যাম, আর জলটা এদিক দিয়ে ব্যারেজের জলটা ওই দিক দিয়ে আসছে, এসে হালকা করে এদিক দিয়ে হয়তো বর্ষার সময় হয়তো এই জলটা অনেক ফ্লো থাকে, কিন্তু এখন একদম স্লোভাবে আসছে, কোনো অল্প জল আসছে যে, কিন্তু অসাধারণ একটা আওয়াজ আসছে জলের আওয়াজটা। যদি চুপ করে তোমরা একটু আওয়াজটা শোনো শুধু। এই আওয়াজটা এত সুন্দর লাগছে, ওপর থেকে আমরা পাচ্ছি, একদম আমরা ওই ওপর থেকে পাচ্ছি এই আওয়াজটা, মানে এতই তীক্ষ্ণ আওয়াজ। এই দেখো, এ ধ্যানে বসে পড়েছে, এখানে ধ্যানে বসেছে বলে। ফিল দ্য সাউন্ড, একদম এটাই আমি বোঝাতে চাইছি যে এত এখানে শান্ত পরিবেশ, জলের আওয়াজটা, জলটা অল্পই যাচ্ছে কিন্তু আওয়াজটা ওপর থেকে পাওয়া যাচ্ছে, একদম ওই ওপরে বাঁধ থেকে পাওয়া যাচ্ছে এখানে আওয়াজটা। অসাধারণ একটা দিন আমরা সকলে কাটালাম। এবার বাড়ি ফিরে রান্নার জোগাড় করতে হবে আমাদের। আরামদায়ক ব্যবস্থার বাইরে গিয়ে জঙ্গল থেকে কাঠ জোগাড় করে চাপলো আমাদের রান্না। আজ রাতে ভাত আর মাংসের ঝোল। সত্যি ভাত আর মাংসের ঝোল হচ্ছে, আর রাঁধুনি আমাদের সুমন। রান্নার ঠাকুরটাকে দেখাই, সরো। কাঠের জালে রান্না করছে আমাদের রান্নার ঠাকুর। পুরুলিয়া হয়তো আবারও ঘুরতে আসবো, কিন্তু এই অ্যাডভেঞ্চার আর পাবো না। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে আমাদের দিনটা বেশ কাটলো। আর তোমাদের জন্য রইলো আগামীকালের একটা ফাটাফাটি ভিডিও, অবশ্যই দেখো কিন্তু। যেও না দাদা, টুটদা যেও না, টুটদা বাবা, আমার দেখেই তো কিরকম পা শিরশির করছে। পড়ে গেল সেই নিচে দিয়ে এইটা দেখতে পাচ্ছিলাম আমরা।